ঢাকাকে চাইলে আদর্শ নগরে পরিবর্তন করার কোনো বাস্তবতা নেই। অলরেডি এমন জায়গায় চলে গিয়েছে, এটাকে আপনি একটু মেরামত করে কোনো মতে চলনসই জায়গায় নিতে পারবেন, কিন্তু আপনি ঢাকাকে তিলোত্তমা করবেন অলরেডি যে জায়গা আছে সম্ভব না, এটা আপনার মাইনে নিতে হবে। আর ঢাকার বিকল্প একটা রাজধানী করা দরকার কিনা এটা বড় একটা প্রশ্ন, এবং এটা নিয়ে আমরা কথা বলেছি, এটা নিয়ে অনেক ধরনের পরিকল্পনা বিশ্লেষণ আছে। আধুনিক আপনি তিলোত্তমা নগর করতে পারবেন না, কিন্তু আপনাকে চলতে হবে, বাঁচতে হবে। চাইলে এটার যে ড্যামেজ হয়তো 30% রিকভারি করে কিছুটা ভালো করতে পারবেন, কিন্তু আপনি এটা একদম বাসযোগ্য নগরী করা যাবে এই আশাটা কেন্দ্রীয় ঢাকাতে খুবই কম। বরঞ্চ আমাদের এখন মূল শ্বাসটা দেওয়া উচিত কেন্দ্রীয় ঢাকার ম্যানেজমেন্টটা কিভাবে বাড়ানো যায়, আর নতুন যে এক্সপ্যান্ডেড যে শহরটা হচ্ছে বর্ধিত নগর এলাকা, নতুন নতুন ওয়ার্ড, সেটাকে যেন আমরা অন্তত প্ল্যান করতে পারি, সেটা যেন আদর্শ হয়, পূর্বাচলটা যেন আদর্শ হয়, সেই জায়গাগুলোতে আমাদের কনসেন্ট্রেশন দেওয়া উচিত। হ্যাঁ, পূর্বাচল তো সেই কারণে করা হয়েছিল ঢাকাকে বিকেন্দ্রীকরণ করে, সেটা অন্তত যেন ড্যামেজ না হয়, কিন্তু সেই জায়গাতেও আমরা দেখছি যে ড্যামেজ হওয়ার অনেক উপাদান ইতিমধ্যে আছে। দ্যাট মিন্স মেক এ রেগুলেশন করলে পারা যায় এমন কিছু না। কারণ এই এনআরটিডি মানে একজন ফেসবুকে দেখেছি তাত্ত্বিকভাবে লিখেছেন, আপনি ধরে নেন তাত্ত্বিকভাবে ঢাকা শহরে 70 লক্ষ ফ্যামিলি আছে, প্রত্যেক এসি কেনার টাকা আছে এবং প্রত্যেক এসি লাগিয়েছে, তখন কি হবে? কি পরিমাণ হিট লাগবে এক নম্বর কথা, 2 নম্বর কি পরিমাণ এনার্জি ডিমান্ড তৈরি, এটা একটা মানে ভয়ঙ্কর বাস্তবতা। ইতিমধ্যে এসি যে মানে এনার্জি কনজিউম করে, এইটা আইপিডির তরফ থেকে রিজওয়ান যখন গবেষণাটা আমাদের মাধ্যমে আমরা উপস্থাপন করলাম, এটা এক ধরনের হয়তো মিডিয়ার আপনাদের মাধ্যমে এটা গভর্নমেন্ট লেভেলে গিয়েছে, আপনারা অনেকেই জানেন সরকারের পক্ষ থেকে এখন স্পষ্ট নির্দেশনা আছে, অনেক গভর্নমেন্ট এজেন্সি অনেক মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে 25-এর নিচে এসি রাখা যাবে না। নির্দেশনা প্রতিপালন করার জন্য ডোর টু ডোর হয়তো এখনো মনিটরিং করছে, কিন্তু নির্দেশনা হিসেবে এসেছে। আমরা যে কথা বলি তার কিছু কিছু অনুরণন তৈরি হয়, এখন সেটাকে কিভাবে আরো বাস্তবসম্মত ভাবে ইমপ্লিমেন্ট করা। ইভেন কয়েকদিন আগে আমি আপনাদের খবরের মাধ্যমে দেখেছি ডেস্কোর এক কর্মকর্তা বলছে যে বাড্ডাতে লোডশেডিং হচ্ছে কারণ অনেকে বেশি এসি ব্যবহার করছে। কথাগুলো কিন্তু আসছে, লোডশেডিং এর সাথে এসি রিলেশন ডেস্কোর কর্মকর্তা বলছে। দেখবেন এইগুলো আমরা এই কারণে এইগুলো বারবার বলছি যে এগুলো পলিসি লেভেলে আলোচনা হওয়া উচিত। আপনার এসির কারণে তো পঞ্চগড়ের একটা দরিদ্র পরিবারের হয়তো 1 ঘন্টা লোডশেডিং হচ্ছে কারণ ঢাকা আপনি এসি ব্যবহার করছেন, এটা কিন্তু রিয়েলিটি, এটা কোনো কল্পনার বিষয় না, এই রিয়েলিটি আছে। এই রিয়েলিটিটাকে যত বেশি সহজবোধ্য উপায়ে সাধারণ মানুষ বলবে এবং নীতি নির্ধারণ করা থেকে নিবে।